15 সালে 15,000 টাকা দিয়ে যে বাজার করা যায়, আজকে 26 সালে সেই বাজারের মূল্য হচ্ছে প্রায় 40,000 টাকার উপরে। সাতক্ষীরা থেকে যুক্ত আছি মাহবুব ইতু। আমরা সবাই বলবো, সবাই দাবি আদায়ের পক্ষে কথা বলবো। পুলিশ থেকে আপনাকে অভিনন্দন, গেজেট চাই। সিরাজুল ইসলাম, যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তাদেরও মাঠে নামতে হবে পে স্কেলের প্রয়োজনে। এটা খারাপ বলেন নাই, গেজেট চাই, বাস্তবায়ন চাই। রাশেদুল ইসলাম, রাসেল আহমেদ লিখছেন, ভাই 1 তারিখ থেকে কর্মবিরতি দেন, কর্মবিরতি ছাড়া গেজেট প্রকাশ হবে না। এমডি নিজামুদ্দিন, আগামীকালই হয়তো কর্মবিরতির বা অন্য কোনো কঠিন কর্মসূচি আসবে, আমরা অপেক্ষা করি রাতটুকু। আগামীকাল সকালেই কঠিন কর্মসূচি ঘোষণা আসবে। আগামীকাল সকালেই দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে নিশ্চয়ই কঠিন কর্মসূচি আসবে, সবাই প্রস্তুত থাকুন। কুমিল্লা থেকে সৈয়দ হাবিব নীল দরিন লিখেছেন, গেজেট চাই। সঠিক, মশিউর রহমান। সবাই ভাই একটু লাইভটা শেয়ার করে দিই, এখন গেজেট প্রকাশ ছাড়া আর কোনো কথা হবে না। জিনেদা থেকে 21টা শেয়ার করলাম। হজরত, রেলপথ বিদ্যুৎ পথ বন্ধ করতে হবে। শাকিল খান লিখেছেন, আজিজ স্যারকে বলেন লক্ষ্য শিক্ষক নিয়ে আসেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালে সারা দেশে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে দিতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় পে স্কেল বাস্তবায়ন চাই। সুমাইয়া আফরিন, সোনিয়া সুলতান, আসসালামু আলাইকুম। প্রবীর দে প্রজ্ঞাপন চাই। ভাই কমলাকান্দা গারো পাহাড় থেকে আপনাকে দেখছি নেত্রকোনা। আব্দুল কুদ্দুস, কঠোর আন্দোলন করতে হবে। ইমরুল কায়েস, মেহেদি, স্বপ্নপূরণ দাবি একটাই, 31-এর মধ্যে গেজেট চাই। ফারাবি আল আরিফ, বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনার পাশে আছে। আব্দুল বারিক ভাই, বাংলাদেশ আন্দোলন ছাড়া কিছু হবে না। আচ্ছা, ইমরুল কায়েস, আব্দুর রশিদ মিয়া, ঠাকুরগাঁও থেকে যুক্ত আছি। জানুয়ারি মাসের মধ্যে গেজেট চাই। 30টা শেয়ার করলাম। গেজেট না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। মনির হোসেন, ইনশাআল্লাহ পে স্কেলের গেজেট চাই। সুমাইয়া আফরিন, শাহরানা, জনগণ যেভাবে জেগে উঠছে, বিজয় সন্নিকট ইনশাআল্লাহ। সবাইকে আরো বেশি করে জাগতে হবে, সবাইকে আরো বেশি জাগতে হবে। মুস্তাফিজ টুটুল খুলনা থেকে দেখছে। মুফতি ইলিয়াস ভুইয়া নিজামি, সবকিছু বন্ধ করে দিতে হবে, না হলে গেজেট দিবে না। এমডি সোহেল, গেজেট চাই জামালপুর জেলা থেকে। সোনিয়া সুলতানা, জানুয়ারি মাসে গেজেট চাই। আমি একজন সেনাবাহিনীর সার্জেন্ট। সোহাগ চৌধুরী, পে স্কেলকে বাস্তবায়নে যে রাজনৈতিক দল আমাদের পক্ষে কথা বলবে, আমরাও তাদের পক্ষে কথা বলবো। যে নেতা আমাদের বিরুদ্ধে কথা বলবে, ওই নেতা কর্মীদের পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলবো। আচ্ছা, ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যদের এই ঘোষণা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমরা চাচ্ছি সবাই যাতে ঐক্যবদ্ধভাবে দাবি বাস্তবায়ন করতে পারে। কোন সৈনিকরা এই আন্দোলনে অংশগ্রহণকারীদের কিছু বলবে না, নীরবে পাশে থাকেন। আমরা চাই পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনীতে যারা আছেন সবাই পে স্কেলের আন্দোলনে আপনারা আপনাদের মতো করে লাইক, কমেন্ট, শেয়ার অন্তত প্রচার করুন। আন্দোলনে মাঠে নামতে না পারলেও দাবিগুলি প্রচার করুন, নিজের অধিকার আদায়ের জন্য কথা বলুন। আমরা আপনাদের সাথে আছি। নারায়ণগঞ্জ জেলা, দ্রুত গেজেট চাই। তোফায়েল আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনী আপনার পাশে আছে। মোহাম্মদ জুয়েল রানা, সুলতানা পারভিন, 31-এর মধ্যে গেজেট চাই। ভোলা থেকে দেখছে কুমার বিশ্বজিৎ, খুলনা থেকে বলছে সুমাইয়া আফরিন, ভোটের ডিউটি বর্জন করতে হবে। মাজিদুর রহমান লিখেছেন। ভাইজান, আজ চাঁদপুরে জেলায় বিক্ষোভ মিছিল করেছি। হ্যাঁ, চাঁদপুর জেলার যে বিক্ষোভ মিছিল সেটা আরটিভিতে প্রচার করেছে, আমরা দেখেছি, সব আমার গ্রুপে দেয়া আছে। সারা বাংলাদেশে যত জায়গায় যে প্রচার হয়েছে সেটা আমার একটা গ্রুপ আছে, মহার্ঘ ভাতা, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা, বাংলায় লেখা নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা নামের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে সবাই পোস্ট করে, সেখানে প্রায় 1,40,000 মেম্বার আছে। 15 সালের পর প্রায় 1 দশক ধরে জাতীয় বেতন স্কেল হালনাগাদ হয়নি।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বেতন স্কেল 25 বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়। ভোলা থেকে বাবুল আলী, এমডিডি আক্তার। সশস্ত্র বাহিনী তো রিপোর্ট জমা দিয়েছে, সশস্ত্র বাহিনী জমা দিয়েছে, এখনো জুডিশিয়ালদের জন্য যে গেজেট যে মানে যে প্রস্তাব সুপারিশ সেটা এখনো মনে হয় জমা হয়নি। নয়ন ভাই, পে স্কেল হবে না এই কথা লেখেন না, মনে কষ্ট লাগে। মোহাম্মদ নয়ন মিয়া, ঠিক আছে, যারা ঘুষখোর, চোর, বাটপার, হারামখোর তাদের পে স্কেল লাগে না, বাকি যারা সৎ চাকরি করে, সৎভাবে জীবনযাপন করে তাদের পে স্কেল লাগে। ভোট বন্ধ করতে হবে, তাহলে পে কমিশন হয়ে যাবে। গেজেট কি হবে না? বগুড়া থেকে বলছি। রংপুর থেকে আসবো ভাই শরীফুল ইসলাম, প্রজ্ঞাপন চাই। কিশোরগঞ্জ থেকে ভাই কঠিন থেকে কঠিনতর আন্দোলন ঘোষণা করতে হবে। পটুয়াখালী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ বিক্ষোভ হয়েছে, সাথে আছে পে স্কেল বাস্তবায়ন চাই। পটুয়াখালী আমার নিজের জেলা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে বাউফলে এবং পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বিভিন্ন জায়গায়, বরিশালের বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ হয়েছে। সাবাস বরিশালবাসী, সাবাস বরিশালবাসী। বরিশালবাসীর প্রত্যেকটা জেলায় আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আমরা দুই ভাই সরকারি চাকরি করি, পাশাপাশি বাবা পুলিশ বাহিনীর কথাগুলো আপনি বলুন। গেজেট চাই রাজারবাগ থেকে। সিরাজুল ইসলাম কি রাজারবাগে আছেন? একজন রিক্সা চালকও মাসে 30,000 টাকা ইনকাম করে, এটা ঠিক কথা। আমরা আগামীকালকে ঢাকার মধ্যে যারা আছেন, যারা পুলিশে আছেন বা অন্য সেক্টরে আছেন, সবাইকে বলবো সিভিল ড্রেস পরে আগামীকাল প্রতিবাদ সমাবেশে উপস্থিত হবেন সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামীকালকে প্রতিবাদ সমাবেশে সবাইকে উপস্থিত দেখতে চাই। বিশেষ করে যারা ঢাকায় রয়েছেন সবাইকে বলবো আপনারা সবাই, এমএস আজিম লেখছে নির্বাচন বর্জন, পে স্কেল, গেজেট একটি ইনসাফের দাবি। এত কিছু ভাবার সময় নাই, আন্দোলনে ডাকে উপজেলা পর্যায় পর্যন্ত কঠোর নির্দেশনা, তাহলে সবাই পালন করবে। ফারাবি আল পটুয়াখালী ভাষা, কর্মবিরতি দিতে হবে। মালিক ভাই রংপুর থেকে বলছে ওহাব সরকার। কমল দাস, পে স্কেল নিয়ে কেন নাটক করা হলো? শরীরে কেমন ক্লান্তি লাগছে, কথা বলতে ইচ্ছা করছে না। কেউ যদি লাইভে এসে দাবি নিয়ে কথা বলতে চান তাহলে যুক্ত হতে পারেন। কেউ লাইভে এসে যদি কথা বলতে চান যুক্ত হতে পারেন। আগামীকাল সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি। সবাইকে, বিশেষ করে ঢাকা শহরে যারা আছেন বা ঢাকার আশেপাশে যারা আছেন, যেমন গাজীপুর, তারপরে হচ্ছে আপনার এই যে সাভার, এই সমস্ত জায়গায় যারা আছেন, হ্যাঁ, তাদের সবাইকে বলবো আপনারা আগামীকাল সমাবেশে যোগ দিন, প্রতিবাদ সভায় যোগ দিন। আগামীকালকের প্রতিবাদ সভায় যোগ দিন।
আগামীকাল প্রতিবাদ সভা সবাই যোগ দিন।